তো পিএম কিষাণের নিয়ম অনুযায়ী যদি আপনার কাছে 2 হেক্টরের ওপর জমি থাকে বা যদি আপনি ট্যাক্স পেয়ার হন বা যদি আপনার বাড়ির একাধিক লোক পিএম কিষাণের টাকা পেয়ে থাকে তবে কিন্তু আপনি পিএম কিষাণ যোজনার অন্তর্ভুক্ত হতে পারবেন না, অর্থাৎ পিএম কিষাণ যোজনা কিন্তু সুবিধা নিতে পারবেন না। তো এই নিয়ে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে অনেকদিন আগে একটি নোটিশ জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যারা যারা পিএম কিষাণের নিয়মের আওতায় আসে না এবং যারা অলরেডি টাকা পেয়ে যাচ্ছেন তাদের কিন্তু টাকা ফেরত দিতে হবে। অর্থাৎ যদি আপনি ভুল তথ্য দেওয়া সত্ত্বেও পিএম কিষাণের টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পিএম কিষাণের টাকা অনলাইনে ফেরত দিতে হবে। আর ইতিমধ্যেই কিন্তু পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে একটি রিফান্ডের অপশন আনা হয়েছে, যেখান থেকে কিন্তু আপনি পিএম কিষাণের টাকা রিফান্ড করতে পারবেন। আর ভুল তথ্য দেওয়া সত্ত্বেও যদি আপনি টাকা রিফান্ড না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আপনাদের সমস্যা হতে পারে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে পিএম কিষাণের টাকা আপনারা অনলাইন থেকে কিভাবে রিফান্ড করবেন। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। আমরা সবার প্রথমে চলে যাব পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে। তো তার জন্য আপনারা যেটা করবেন, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন pmkishan.gov.in। তো pmkishan.gov.in লিখে সার্চ করলে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো এখানে আসার পর কিন্তু এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে কিন্তু কেওয়াইসির যে অপশনটা সেটা কিন্তু নতুন আপডেট করা হয়েছিল। এর আগে আপনারা অনেকে অনলাইন থেকে কেওয়াইসি করেছেন। তো এখানে কিন্তু নতুন আরও একটি অপশন যোগ করা হয়েছে, যেটা হলো এখানে দেখতে পাচ্ছেন রিফান্ড অনলাইন। তো ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত দেখাবো যে কাদের কাদের টাকা রিফান্ড করতে হবে এবং কেন করতে হবে, কারা কারা কীভাবে রিফান্ড করবেন তার ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে আমরা দেখাবো। তো এই অপশনটা কিন্তু একদম নতুন, অর্থাৎ রিফান্ড অনলাইন। যারা যারা ভুল তথ্য দেওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাচ্ছেন বা পাচ্ছিলেন তাদের কিন্তু এখান থেকে টাকা রিফান্ড করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা প্রথম কী করবো, রিফান্ড অনলাইন যে অপশনটা সেখানে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখুন দুটো অপশন আছে। একটা হলো ইফ অলরেডি পেইড ডিউ রিফান্ড টু ডিপার্টমেন্ট, স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক অর বাই এনি আদার্স মিনস, ঠিক আছে। ইফ নট পেইড এয়ারলিয়ার দেন সিলেক্ট দিস অপশন টু রিফান্ড দ্য অ্যামাউন্ট অনলাইন নাও। তো দ্বিতীয় যে অপশনটা সেটা কিন্তু কাজ করছে না, ঠিক আছে, সেটা কিন্তু শুধুমাত্র রিফ্রেশ হচ্ছে। তো তার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনার প্রথম যে অপশনটা আছে ইফ অলরেডি পেড ডিউ টু রিফান্ড টু দ্য অ্যামাউন্ট ডিপার্টমেন্ট, স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক অর এনি আদার্স মিনস, ঠিক আছে। তো প্রথম যে অপশনটা সেখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। সেই পেজে আপনারা দেখতে পাবেন সার্চ বাই আধার নাম্বার। তো আপনারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে যে নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন, অর্থাৎ আধার নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা মোবাইল নাম্বার, চাইলে আপনারা 3টে নাম্বার দিয়ে কিন্তু এখানে অনলাইন ওপেন করতে পারবেন। তো এখানে চাইলে আপনারা আধার নাম্বার দিতে পারবেন, অ্যাকাউন্ট নাম্বার দিতে পারবেন, অর্থাৎ ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিতে পারবেন, এবং চাইলে আপনারা মোবাইল নাম্বার দিয়েও কিন্তু লগ ইন হতে পারবেন। তো তারপর এখানে এন্টার ভ্যালু, ঠিক আছে। তো ভ্যালু লিখবেন, এখানে ভ্যালু লেখার পর অর্থাৎ আপনি এখানে যে নাম্বারটা দেবেন, অর্থাৎ আধার কার্ড নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার না মোবাইল নাম্বার সিলেক্ট করার পর কিন্তু আপনাকে এখানে আধার কার্ড নাম্বার, অর্থাৎ এন্টার ভ্যালুতে আপনার আধার কার্ড নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে এখানে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা এখানে ইমেজ করে বসাবেন। বসানোর পর গেট ডাটাতে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি দিয়ে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে কিন্তু পরবর্তী পেজটা ওপেন হয়ে গেছে এবং দেখতে পারবেন যে আপনার বেনিফিশিয়ারি বা আপনি যার নামে লগ ইন করলেন তার বেনিফিশিয়ারি ডিটেলসে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্মার নেম, তারপর রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ পিএম কিষাণ রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে জেন্ডার মেল না ফিমেল, ক্যাটাগরি কী আছে এসসি এসটি না ওবিসি না জেনারেল, তারপরে স্টেট কোন স্টেটের বাসিন্দা আপনি, ডিস্ট্রিক্ট কী আছে, এখানে ব্যাংকের নাম কী আছে, এখানে ভিলেজ কী আছে, এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস কী আছে। তো মূলত আপনাদের দেখতে হবে যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপনাদের কী দেখাচ্ছে। তো এখানে দেখুন এই যে বেনিফিশিয়ারি আছে তিনি কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ হয়ে আছে, অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে তার নামটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে, অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইনঅ্যাক্টিভ, ঠিক আছে। তো এখানে রিজন কি দিয়েছে, এখানে দেখুন বেনিফিশিয়ারি ইজ ইনঅ্যাক্টিভ ডিউ টু ইনকাম ট্যাক্স পেয়ার, অর্থাৎ এই যে ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করেছিলেন, আবেদন করার পর তিনি টাকা পেয়েছিলেন, কিন্তু বর্তমানে ভেরিফাই করার পরে দেখা যাচ্ছে সেই কৃষকটা কিন্তু ট্যাক্স পে দেয়, অর্থাৎ ট্যাক্স পে করে, অর্থাৎ গভর্নমেন্টকে কিন্তু ট্যাক্স দেয়। সেক্ষেত্রে কিন্তু তার এটা বাতিল হয়ে গেছে, অর্থাৎ তার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে যে সাহায্য পেত সেটা কিন্তু বাতিল করা হয়েছে, অর্থাৎ ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন রিজন কী আছে, বেনিফিশিয়ারি ইজ ইনঅ্যাক্টিভ ডিউ টু ইনকাম ট্যাক্স পে, ঠিক আছে।
তো এখানে দেখুন পিএফএমএস ব্যাংক স্ট্যাটাসে কী আছে, ফার্মার রেকর্ড হ্যাজ বিন অ্যাপ্রুভ বাই পিএফএমএস ব্যাংক, ঠিক আছে। তো মূলত আপনাদের এটাই দেখতে হবে, অর্থাৎ বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কী দেখাচ্ছে এবং রিজন কী দেখাচ্ছে। তো এখানে হতে পারে আধার নাম্বার নট ভ্যালিড হতে পারে, বা হতে পারে অন্য কোনো রিজন, বা আপনি ভুল তথ্য দিয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হতে পারে, ঠিক আছে। তো এই কৃষক কিন্তু 3টে কিস্তির টাকা পেয়েছিল। তো যখন এই কৃষক আবেদন করেছিল তারপর কিন্তু 3টে কিস্তির টাকা নিয়ে পেয়ে গেছিলো। তো 3টে কিস্তির টাকা পাওয়ার পরে কিন্তু তার অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। কারণ কি, এখানে বেনিফিশিয়ারি ইনঅ্যাক্টিভ টু ডিউ ইনকাম ট্যাক্স পে, অর্থাৎ এই বেনিফিশিয়ারি কিন্তু ইনকাম ট্যাক্স দেয়, সেক্ষেত্রে কিন্তু তার অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। তো এবার আমরা দেখে নেব যে এই যে কৃষক ইনঅ্যাক্টিভ হয়েছে এবং তিনি যত টাকা পেয়েছিলেন সেই হিসাবে তাকে কত টাকা রিফান্ড করতে হবে তার ডিটেলস আপনাদের দেখাচ্ছি। তো এখানে কিন্তু আরও একটা বিষয় আছে, অর্থাৎ আপনি কতগুলো কিস্তি রিফান্ড করতে চান। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে। রিফান্ড ইনস্টলমেন্ট 1 এখানে আপনি টিক করতে পারেন, অর্থাৎ যতগুলি কিস্তি আপনি পেয়েছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে যদি আপনি ভুল তথ্য দিয়ে আবেদন করে টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কটা কিস্তি আপনি পেয়েছেন সেটা কিন্তু টিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিফান্ড ইনস্টলমেন্ট 1, রিফান্ড ইনস্টলমেন্ট 2, রিফান্ড ইনস্টলমেন্ট 3 এবং রিফান্ড ইনস্টলমেন্ট 4। তো এই যে চাষি, এটা কিন্তু 3টে কিস্তি এসছিল, সেক্ষেত্রে কিন্তু তার 3টে কিস্তি রিফান্ড করতে হবে। তো এখানে চাইলে আপনার টিক করতে পারেন, অর্থাৎ আপনি কতগুলি কিস্তি রিফান্ড করবেন এই মুহূর্তে, সেক্ষেত্রে কিন্তু টোটাল আপনি এখানে ইনস্টলমেন্টে ক্লিক করতে পারেন। অর্থাৎ যদি আপনি একটা রিফান্ড করেন, সেক্ষেত্রে প্রথম যে রিফান্ড ইনস্টলমেন্ট 1 সেখানে টিক করতে পারেন। যদি আপনি দ্বিতীয় কিস্তি অর্থাৎ 2টো কিস্তি রিফান্ড করতে চান, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়তে টিক করতে পারেন। যদি আপনি 3টে কিস্তি রিফান্ড করতে চান, সেক্ষেত্রে কিন্তু তৃতীয় নম্বরে টিক করতে পারেন, অর্থাৎ 3টেতে টিক করতে পারেন। অর্থাৎ যদি আপনি 1, 2, 3টে কিস্তি একদম রিফান্ড করতে চান, সেক্ষেত্রে কিন্তু 1, 2, 3টে অপশনে টিক করতে হবে। এবং যদি আপনি একটা কিস্তি আপাতত রিফান্ড করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে একটা কিস্তির ওপর টিক করতে হবে, ঠিক আছে। তো এবার আপনারা দেখাবো যে এই যে চাষি আছে বা এই যে কৃষক আছে, সেই কৃষকের টোটাল কত টাকা রিফান্ড করতে হবে। তো এই কৃষকের দেখুন, যেহেতু এই কৃষক একটা ইনস্টলমেন্ট রিফান্ড করবে, সেক্ষেত্রে কিন্তু তার অ্যামাউন্ট এসছে 2000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন রিফান্ড অ্যামাউন্ট রেজ ₹2000 টাকা এবং রিফান্ড ডেট কত আছে 2/3/2022, ঠিক আছে। তো চাইলে এখান থেকে আপনার ডেট চেঞ্জ করতে পারেন, অর্থাৎ শিডিউল করে নিতে পারেন কোন ডেটে আপনি টাকাটি রিফান্ড করবেন, সেই ডেটে কিন্তু দিতে পারবেন। এবং উপরে কিন্তু লেখা থাকবে টোটাল ইনস্টলমেন্ট অ্যামাউন্ট টু বি রিফান্ড ₹2000, অর্থাৎ যতগুলি কিস্তি আপনি রিফান্ড করবেন তত টাকা কিন্তু বাড়বে এখানে। যেহেতু এই কৃষক একটা ইনস্টলমেন্ট রিফান্ড করবে, সেক্ষেত্রে কিন্তু তার 2000 টাকা রিফান্ড অ্যামাউন্ট এসছে। এবং এখানে দেখুন রিফান্ড অ্যামাউন্ট ₹2000, রিফান্ড ডেট এখান থেকে চাইলে আপনি ক্যালেন্ডারে চুজ করে রিফান্ড ডেট সিলেক্ট করতে পারেন আপনার সুবিধা মতো। তো এখানে দেখুন সাবমিটেড টু, তো এখানে রিফান্ড সাবমিটেড টু স্টেট ডিস্ট্রিক্ট ব্লক, ঠিক আছে। তো এখানে চাইলে আপনি স্টেট ডিস্ট্রিক্ট ব্লকে টিক করতে পারেন, বা চাইলে আপনি এখানে রিফান্ড সাবমিটেড টু ভারত কোষ এখানেও টিক করতে পারেন, ঠিক আছে। তো আপনারা চাইলে রিফান্ড সাবমিট টু স্টেট ডিস্ট্রিক্ট ব্লকে টিক করে এখান থেকে কিন্তু রিফান্ড করে দিতে পারেন। প্রথমে কিন্তু আপনাদের লিখতে হবে যে অ্যাকাউন্টে আপনি টাকাটা রিফান্ড করবেন, অর্থাৎ যে জায়গায় আপনি টাকা রিফান্ড করবেন সেই জায়গার অ্যাকাউন্ট নাম্বার। তো ধরুন আপনি পিএম কিষানের অ্যাকাউন্টে টাকা রিফান্ড করবেন, সেক্ষেত্রে কিন্তু ফর্ম অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে কিন্তু যে অ্যাকাউন্টে আপনি টাকা রিফান্ড করবেন সেই অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে। এবং দ্বিতীয়তে যে অ্যাকাউন্টে আপনি টাকা রিফান্ড করবেন সেই অ্যাকাউন্টের আইএফএসসি কোড নাম্বার দিতে হবে। এবং দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হলো টু অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার হবে, অর্থাৎ যে অ্যাকাউন্ট থেকে আপনি টাকা ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে দিতে হবে। তো ওপরেরটা কিন্তু যেখানে আপনি টাকাটি রিফান্ড করবেন সেই অ্যাকাউন্ট নাম্বার, এবং নিচেরটা যে অ্যাকাউন্ট থেকে আপনি টাকা রিফান্ড করবেন, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর এখানে আইএফএসসি কোড নাম্বার দেবেন, অর্থাৎ আপনার ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার দেবেন। দেওয়ার পর কিন্তু এখানে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার টাকাটি রিফান্ড হয়ে যাবে এবং আপনাকে কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট স্লিপও দিয়ে দেবে। তো আশা করছি বোঝাতে পেরেছি যে পিএম কিষানের টাকা আপনারা অনলাইন কীভাবে রিফান্ড করবেন, কীভাবে বুঝবেন যে আপনাকে কত টাকা রিফান্ড করতে হবে বা কাদের টাকা রিফান্ড করতে হবে। তো যদি আপডেটটা ভালো হতো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।